প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আজকে পড়ব I²C বা আইআইসি। হোয়াট ইজ আইআইসি? আইআইসি তে কি হয়? প্রথম আই থেকে হচ্ছে ইন্টার, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বাস। ঠিক আছে, আইআইসি আজকে I²C বা আইআইসি, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বাস, অর্থাৎ বা এটাকে বলা হয় কি স্মল এরিয়া নেটওয়ার্ক। স্মল এরিয়া নেটওয়ার্কও বলা হয় ফর কানেক্টিং আইসিস অ্যান্ড আদার ইলেকট্রনিক সিস্টেম, অর্থাৎ আইসি গুলো এবং অন্যান্য ইলেকট্রনিক্স সিস্টেমগুলো যেমন রম, তারপর মাইক্রো কন্ট্রোলার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ঠিক আছে, ইন্টারফেস চিপস, রিয়েল টাইমার, এগুলোর সাথে কানেক্ট করার জন্য এই I²C ব্যবহার করা হয়। অর্থাৎ ছোট নেটওয়ার্কটাই হচ্ছে কি যে I²C বা স্মল এরিয়া নেটওয়ার্ক। I² কি স্মল I² মানে কি আইআইসি, আই মানে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বাস, অর্থাৎ ছোট্ট একটা নেটওয়ার্ক, স্মল এরিয়া নেটওয়ার্ক কানেক্টিং আইসিস অ্যান্ড আদার ইলেকট্রনিক সিস্টেম, আইসির সাথে এবং অন্যান্য ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে কানেকশন দেওয়ার জন্য যে ছোট্ট নেটওয়ার্কটা, তাই হচ্ছে কি I²C। ঠিক আছে, তারপর বলছি অরিজিনাল ইন্টেন্ডেড ফর অপারেশন অন ওয়ান সিঙ্গেল বোর্ড। একটা সিঙ্গেল বোর্ডের মধ্যে কি অরিজিনাল ইন্টেন্ডেড ফর অপারেশন করার জন্য সিঙ্গেল বোর্ডে কি কি সিনক্রোনাস সিরিয়াল সিগন্যাল পাঠানোর জন্য এখানে দুইটা ওয়্যারস থাকে, অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে দুইটা ওয়্যার থাকে। একটা হচ্ছে বিটুইন এ নাম্বার অফ ডিভাইসেস, দুইটা ওয়্যার থাকবে কানেকশন দেওয়ার জন্য। একটা হচ্ছে কি ডাটা বাস, আর একটা হচ্ছে কি ওয়ান ওয়্যার ইউজ ফর দ্য ডাটা অ্যান্ড অ্যানাদার ওয়্যার ইজ ইউজড ফর দ্য ক্লক। ঠিক আছে, অর্থাৎ একটা আইসির সাথে একটা ইলেকট্রনিক সিস্টেম কানেক্ট করার জন্য কি একটা হচ্ছে কি ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে কি ক্লক সিগন্যালের জন্য। ঠিক আছে, দুইটা ওয়্যার, একটা হচ্ছে কি ডাটা ওয়্যার, আর একটা হচ্ছে কি ক্লক সিগন্যালের জন্য। ফার্স্ট ওয়্যার ইজ ইউজড ফর ডাটা ট্রান্সমিশন, অ্যানাদার ওয়্যার ইজ ইউজড ফর ক্লক সিগন্যাল। ঠিক আছে, এখন ক্লক সিগন্যাল যদি না দেওয়া হয় কিন্তু তাহলে ডাটা ট্রান্সমিশনও হবে না। ক্লক সিগন্যালটা মানে কি পারমিশন। ঠিক আছে, অর্থাৎ তোমার ক্লাসে যেমন একটা ক্লাস শুরু করতে যেমন কি ঘন্টা দেওয়া হয় না, আবার ক্লাস শেষেও ঘন্টা দেওয়া হয়। ক্লাস এই ঘন্টাটা মনে করো ক্লক সিগন্যাল। ঠিক আছে, একটা ডিভাইসে ক্লক সিগন্যাল দেওয়া হয়, তার মানে কি এটা এখন প্রস্তুত ডাটা ট্রান্সমিশনের জন্য। তারপর কি বলছে, টুডে ভ্যারাইটি অফ ডিভাইসেস আর অ্যাভেলেবল উইথ I² ইন্টারফেসেস। অর্থাৎ I² ইন্টারফেসের জন্য কি কি ডিভাইস গুলোকে ইন্টারফেস করে, তার মাইক্রো কন্ট্রোলার, ইপি রম, রিয়েল টাইমার, ইন্টারফেস চিপস, এলসিডি ড্রাইভার, এডি কনভার্টার, অর্থাৎ এগুলোর সাথে কানেকশন দেওয়ার জন্য যে নেটওয়ার্কটা, দ্যাট ইজ I²C। হোয়াট ইজ I² ইউজড ফর? কেন ইউজড ফর, কিসের জন্য ব্যবহৃত হয়? ডাটা ট্রান্সফার। এক হচ্ছে কি ডাটা ট্রান্সফার বিটুইন আইসি গুলোর মধ্যে ডাটা ট্রান্সমিশনের জন্য, অ্যান্ড সিস্টেমস এট রিলেটিভলি লো রেটে ডাটা ট্রান্সমিশন হয় যদিও আইসির মধ্যে এবং সিস্টেমের মধ্যে। আরেকটা হচ্ছে কি রিডিউসেস বোর্ড স্পেস এন্ড কস্ট, বোর্ড স্পেস কমবে এবং তার কস্ট কমার জন্য এই I²C ব্যবহৃত হয়। তোমরা ইয়ে দাও, অ্যাটেন্ডেন্স দাও সবাই, একজনে অ্যাটেন্ডেন্স দিছ, অ্যাটেন্ডেন্স দাও, আরো 6 জন বাকি অ্যাটেন্ডেন্স দাও। একটা হচ্ছে কি তাইলে যে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয় আইসি গুলোর মধ্যে এবং আইসি থেকে অন্যান্য সিস্টেমের মধ্যে। যেমন এই ডাটা ট্রান্সমিশন মোডটাকে 3 ভাগে ভাগ করছে, ক্লাসিক মোড, আর একটা হচ্ছে ফাস্ট মোড, একটা হচ্ছে হাই স্পিড মোড। ঠিক আছে, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইস এই ডাটা ট্রান্সমিশন মোডকে এখানে I²C কনসেপ্টে 3টা ভাগে ভাগ করছে, ক্লাসিক, আর একটা হচ্ছে ফাস্ট মোড, হাই স্পিড মোড। ক্লাসিক মোডে কি I²C is related to 100K বিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 100 কিলো, ঠিক আছে, বিটস।
পার সেকেন্ডে। এটা হচ্ছে কি ক্লাসিক মোড। ফাস্ট মোডে ডাটা ট্রান্সমিশনের স্পিড হচ্ছে কত? 400 কে বিটস পার সেকেন্ড। ঠিক আছে? 400 কিলো বিটস পার সেকেন্ড প্রতি সেকেন্ডে। আর হাই স্পিড মোডে কি আরো বেশি ডাটা ট্রান্সফার 3.4 মেগা বিটস। এম এ কি মেগা, কে তো বড় হাতের কে হচ্ছে কিলো, আর এম হচ্ছে কি মেগা। ঠিক আছে? আর বিপিএস মানে কি বিট পার সেকেন্ড। ছোটাতে বিপিএস মানে কি বিট পার সেকেন্ড। এমবিপিএস মানে মেগাবিট পার সেকেন্ড। রিডিউসেস বোর্ড স্পেস। বোর্ড স্পেস কমাবে কিভাবে? যে পিনের সংখ্যা কমিয়ে, তারপর ইন্টার কানেকশনের সংখ্যা কমিয়ে, কমপ্লেক্সিটি কমিয়ে, রিডিউসিং ইন্টারকানেক্ট কমপ্লেক্সিটি, অর্থাৎ ডিভাইসগুলোর মধ্যে ইন্টারকানেকশন কমিয়ে এই স্পেস কমানো হবে। তারপর কি কস্টও কমবে, তাই না? কানেকশন যদি কমে তাহলে কি কষ্ট কমে যাবে। ঠিক আছে? আর কি বলছে, অ্যালাউইং ডিজিটালি কন্ট্রোল কম্পোনেন্টস গুলোকে ডিজিটালি যেন কন্ট্রোল করা যায়, তাহলে কি হবে যে স্পেস এবং কস্ট দুইটাই কমবে। আর কি অ্যালাউইং ইউজ অফ আইসিস উইথ ফিউয়ার পিনস, এই আইসি গুলো কি নাম্বার অফ পিনস উইল বি রিডিউসড। ঠিক আছে? পিনের সংখ্যা কমানো হবে। তাহলে কিসের জন্য ব্যবহৃত আইসি করছে? একটা হচ্ছে কি আইসি যে লো ডাটা ট্রান্সমিশনের জন্য, এবং ডাটা ট্রান্সমিশনটাকে তিন ভাগে ভাগ করছে। ক্লাসিক মোড যেটা হলো 100K, ফাস্ট মোড, হাই স্পিড মোড। আর এটা হচ্ছে কি রিডিউসেস বোর্ড স্পেস এন্ড কস্ট। বোর্ড স্পেস কমাবে, জায়গা কম লাগবে এবং কষ্ট কমবে। কিভাবে? অ্যালোয়িং ইউজ অফ আইসিস উইথ ফিউয়ার পিনস, আইসি গুলো ব্যবহার করব যেখানে পিনের সংখ্যা কম লাগবে, এটা স্মলার প্যাকেজেস। আর গ্রেটলি রিডিউসিং ইন্টারকানেক্ট কমপ্লেক্সিটি, ইন্টারকানেকশন অর্থাৎ একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসের ইন্টারকানেকশনের কমপ্লেক্সিটি কমিয়ে এটা বোর্ড স্পেস কমানো হয়, ফলে কি কষ্ট কমে যাবে। এবং যে কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হবে যে সেগুলো যেন ডিজিটালি কন্ট্রোল করা যায়। এরপরের টপিকসটা কি, পরের স্লাইডটা কি বলছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ আইএসকেআরসি ওভার এসপিআই। তাহলে নতুন আরেকটা টার্ম আমরা পাচ্ছি এসপিআই, তাই না? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এসপিআই এর পূর্ণ মিনিং কি লেখা রাখো? সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। সিরিয়াল ইন্টারফেস আছে না, এটা হচ্ছে কি প্যারালাল ইন্টারফেস। এসপিআই লিখে রাখো, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। ঠিক আছে? এসপিআই সিরিয়াল প্যারালাল পেরিফেরাল। সিরিয়াল তো বুঝি যে ডাটাগুলো কি যাবে এক বিট এক বিট করে ট্রান্সমিশন হবে। আর পেরিফেরাল মানে কি? পেরিফেরাল অর্থ কি? পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে? ইনপুট আউটপুট ডিভাইসকে বলে কি পেরিফেরাল। অর্থাৎ এই ইন্টারফেসিংটাও কি যদি সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন হয় তখন তাকে বলে কি সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। The SPI is a synchronous serial communication. SPI টা কি? The SPI is a synchronous serial communication interface specification used for short distance communication. Short distance communication এর জন্য এটা ব্যবহার করা হয়, ইন্টারফেসটা ব্যবহার করা হয়। What are the advantages of ISQRC over SPI? কি কি সুবিধা ISQRC SPI এর তুলনায়? ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কি? একটা হচ্ছে কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই না? এটা পড়ছো না তোমরা নেটওয়ার্কিং এ? সিমপ্লেক্স ট্রান্সমিশনে কি হয়? অর্থাৎ দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন, দিকের উপর ভিত্তি করে এটা মোটকে তিন ভাগে ভাগ করছে ডাটা ট্রান্সমিশনকে। একটা হলো সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের ক্ষেত্রে কি, যে শুধুমাত্র সেন্ডার যে ট্রান্সমিটার যে সেই শুধু ডাটা পাঠাইতে পারবে, রিসিভার শুধু রিসিভ করবে, তাই না? এটা হচ্ছে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। যেমন রেডিও, টেলিভিশন, তাই না? এটা হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের কি দুইজন দুজনকে পাঠাতে পারবে, সেন্ডার এবং রিসিভার, কিন্তু একই সময় না, একজন পাঠানো শেষ হবে তখন অন্যজনে পাঠাবে, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে কি দুইজনেই একই সাথে প্যারালালি ডাটা পাঠাতে পারবে। আমি যখন পড়াচ্ছি তোমরা এখন কথা বলতে পারো, তাই না? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন। ক্লিয়ার? একই সাথে দুইজন সেন্ডার এবং রিসিভার দুইজনে যদি ডাটা আদান প্রদান করতে পারে তাকে বলে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। হায়ার থ্রুপুট। থ্রুপুট মানে কি মনে আছে? থ্রুপুটের ডেফিনেশন যে প্রতি একক সময় কি পরিমাণ ডাটা আউটপুট পাওয়া যাবে, প্রতি একক সময় যে আউটপুট পাওয়া যাবে দ্যাট ইজ কল্ড থ্রুপুট। ঠিক আছে? প্রতি একক সময় মনে করো তুমি এক এক ঘন্টায় মনে করো কেউ 5টা কোশ্চেন মুখস্থ করতে পারে, কেউ মনে করো 7টা কোশ্চেন মুখস্থ করলো, একজনের থ্রুপুট হচ্ছে 5 আর একজনের 7, এটা হচ্ছে থ্রুপুট। প্রতি একক সময় যে আউটপুটটা পাওয়া যায় দ্যাট ইজ কল্ড থ্রুপুট। ঠিক আছে? কমপ্লিট প্রোটোকল ফ্লেক্সিবিলিটি। প্রোটোকল ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল অর্থাৎ সুবিধা, অর্থাৎ প্রোটোকল মানে কি সেট অফ রুলস, অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অর্থাৎ এক ইলেকট্রনিক সিস্টেম বা এক আইসি থেকে অন্য আইসির মধ্যে ডাটা আদান প্রদানের জন্য যে সমস্ত রুলস ব্যবহার করে সেটা হচ্ছে কি প্রোটোকল বলা হয়।
এক্সট্রিমলি সিম্পল হার্ডওয়্যার ইন্টারফেসিং, এবং হার্ডওয়্যার ইন্টারফেসিংটা খুব সহজ এক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রে লোয়ার পাওয়ার রিকোয়ারমেন্টস, পাওয়ার কম লাগবে, ডোন্ট নিড টু ইউনিক অ্যাড্রেস, কোনো নির্দিষ্ট কোনো একটা ইউনিক অ্যাড্রেস মানে কি, অর্থাৎ নির্দিষ্ট অ্যাড্রেসের প্রয়োজন নাই। আর এটা হচ্ছে ইউজেস অনলি 4 পিন অন আইসি প্যাকেজ, আইসিতে ব্যবহার করে 4টা পিন, মানে পিন যত কম লাগবে তার মানে কি রিডিউসেস পিন, মানে পিন যদি কম লাগে তাহলে কি আমরা বোর্ড স্পেস কমে যাবে এবং খরচও কম পড়বে, কস্ট কমে যাবে, ঠিক আছে। তারপর বলছে কি ডিফারেন্সিয়েট এসপিআই অ্যান্ড আইএসপিআরসি প্রোটোকল ফর ইন্টারফেসিং উইথ মাইক্রোকন্ট্রোলার। এক হচ্ছে কি 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 পয়েন্ট ডিফারেন্সিয়েট করছে, স্পিড, তারপর হচ্ছে কানেকশন ওয়াইজ, another is better to use as in case of you want to connect more device connection এর উপর, বাস আরবিট্রেশন, মাল্টিমাস্টার। তারপর স্পিড, দেখো স্পিড হচ্ছে কি স্পিড ইজ ডিফারেন্স ইন কেস অফ আইএসকারসি ইজ 100 or 400 kbps in 7-bit mode, maximum 400 kbps. In case of SPI, speed is up to 1 megabit per second. অর্থাৎ আইএসকারসির স্পিড হচ্ছে কত 100 থেকে 400 kbps, আর এসপিআই এর স্পিড হচ্ছে কত 1 mbps, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্পিড হচ্ছে তাহলে কি এসপিআই এর স্পিডটা বেশি। কানেকশন ওয়াইজ আইএসকারসি রিকোয়ার লেস পিন দেন এসপিআই as আর স্লাইড চেঞ্জ হচ্ছে না মেবি। আচ্ছা, লেস পিন কোনটা, লেস পিন লাগে কোনটা, আইএসকারসি রিকোয়ার লেস পিন, ঠিক আছে, কম পিন লাগে, এটার পিন সংখ্যা কম, আর ওটার ক্ষেত্রে কি পিন সংখ্যা বেশি। ইট ইজ বেটার টু ইউজ আইএসকারসি ইন কেস অফ ইউ ওয়ান্ট টু কানেক্ট মোর ডিভাইস টু কানেক্ট, অর্থাৎ একাধিক ডিভাইস কানেক্ট করার জন্য আমরা আইএসকারসিটা ব্যবহার করব। বাস আরবিট্রেশন ইজ পসিবল ইন কেস অফ আইএসকারসি, নট ইন কেস অফ এসপিআই। বাস আরবিট্রেশন মানে কি, অর্থাৎ যে কোনো বাসটা তোমার বাস চুজ করো, ঠিক আছে। অর্থাৎ তুমি মনে করো একটা জায়গায় আছো, এখন তুমি একাধিক রাস্তা আছে, ঠিক আছে, তুমি কোন রাস্তায় যাবা এই পছন্দটা কি আইএসকারসিটা ইজ পসিবল সহ সেই এটা করতে পারে। মাল্টিমাস্টার ইজ পসিবল ইন আইএসকারসি ইজিলি, ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন এসপিআই। মাল্টিমাস্টার মানে অর্থাৎ যখন একাধিক ডিভাইস থাকে তখন কোনোটাকে মাস্টার করা, যেমন হার্ড ডিস্ক যখন একাধিক কানেক্ট করা হয়, তাই না, দুইটা হার্ড ডিস্ক যদি কানেক্ট করো তোমার কম্পিউটারে তখন একটাকে মাস্টার রাখে একটাকে স্লেভ রাখে, এখানে মাল্টি মাস্টার রাখা যায় সেটা বলছে, কিন্তু এসপিআই এটি ইমপ্লিমেন্ট করা যায় না। তারপর কি বলছে অ্যানাদার পয়েন্ট, differentiate SPI and ISCRC protocol for interfacing with microcontroller, মানে continuing page, noise sensitivity, noise এর ক্ষেত্রে কি বলছে, noise sensitivity of ISCRC high, that means there is chance of corruptionের চান্স, করাপ্ট অর্থ কি দুর্নীতি, কিন্তু এখানে করাপ্ট মানে কি নষ্ট হয়ে যাওয়া। দ্য আর ডব্লিউ বিট, আর মানে কি রিড আর ডাব্লিউ মানে কি রাইট, রিড রাইট বিট, দেন হোল ডাটা ইজ করাপ্টেড, বাট ইন কেস অফ এসপিআই চান্স ইজ ভেরি লেস অ্যাজ হোল ওয়ার্ড ইজ ট্রান্সমিটেড, অর্থাৎ এসপিআই এর ক্ষেত্রে এই করাপ্টটা কম হতে পারে, যে ক্ষেত্রে কি আইএসকেআরসির ক্ষেত্রে বেশি হতে পারে, ঠিক আছে। চান্স টু করাপ্ট অর্থাৎ নয়েজের কারণে কি ডাটা ট্রান্সমিশনটা নষ্ট হয়ে যেতে পারে, এটা হচ্ছে নয়েজ সেন্সিটিভিটি অফ আইএসকেআরসি ইজ হাই। বুঝতে পারছো, যখন নয়েজ থাকবে তখন ডাটা ট্রান্সমিশনে সমস্যা হবে, ক্লিয়ার, নয়েজের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনে সমস্যা, নয়েজের ক্ষেত্রে আইএসকেআরসি তে ডাটা ট্রান্সমিশনে কি হবে প্রবলেম, ঠিক আছে, কিন্তু এসপিআই এ সমস্যা হবে না, নয়েজ থাকলেও কোনো সমস্যা হবে না, সে নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করতে পারবে। iSquare is developed by Philips company, এটা ডেভেলপ করছে, while SPI is developed by Motorola company। তারপর বলছে কি 8 নম্বর পয়েন্ট, ইট ইজ ইজি টু ইমপ্লিমেন্ট, এসপিআইটা এটা iSquare is easy to implement, it is easy to implement the SPI while iSquare is little bit complex, iSquare এটা একটু কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন করা, একটা কমপ্লেক্স। পিসিবি পয়েন্ট, পিসিবি মানে কি প্রিন্টেড সার্কিট বোর্ড, পিসিবি অর্থ কি, পিসিবি মিন্স প্রিন্টেড সার্কিট বোর্ড, ঠিক আছে, যে বোর্ডে কি করা হয় কি যে বিভিন্ন আইসি কানেক্ট করা হয়, তাই না, যে বোর্ডটা এটাকে বলে পিসিবি বোর্ড। পয়েন্ট অফ ভিউ আইএসকেআরসি ইজ বেটার দ্যান এসপিআই অ্যাজ ইট ইজ রিকোয়ার লেস পিনস, যেহেতু এটার পিন সংখ্যা কম লাগবে সুতরাং এটা কানেকশন দেওয়ার সুবিধা, ঠিক আছে। অনলি 2 pins SDA and HCL
এসডিএ মানে কি, এটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, এটা হচ্ছে কি ক্লক সিগন্যাল, এটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিশনের জন্য, এটা হচ্ছে ক্লক সিগন্যালের জন্য। সফটওয়্যার পয়েন্ট অফ ভিউ অলসো আইস্কার্স ইজ ভি, সফটওয়্যার পয়েন্ট অফ ভিউর ক্ষেত্রে কি আইস্কারটা বেটার, হয়তো সফটওয়্যার ইনস্টলেশন বা সফটওয়্যার তৈরি করা, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট, এগুলো আইস্কারসিটা হলো বেটার বলছে। কমন সফটওয়্যার ফর অল ডিভাইস হুইচ ভি আর গোয়িং টু কানেক্ট, কমন সফটওয়্যার ফর অল ডিভাইস, অর্থাৎ কমন সফটওয়্যার ব্যবহার করা যায়, এটা হলো কি সফটওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকে ভালো। তো এই হচ্ছে কি যে ডিফারেন্সিয়েট এসপিআই এবং আইস্কারসি এর মধ্যে কি কি ডিফারেন্স সেটা আমরা দেখলাম। প্রথমটা কি হচ্ছে কি নয়েজ সেন্সিটিভিটি, অর্থাৎ নয়েজের ক্ষেত্রে এটা বলে এসপিআইটা সমস্যা হবে না, ডাটা ট্রান্সমিশন। তারপর কিন্তু এটা আইস্কারসিটা কি ডাটা ট্রান্সমিশনে সমস্যা হতে পারে, করাপ্ট করতে পারে। তারপর হচ্ছে কি কারা ডেভেলপ করছে, ইট ইজ ইজি টু ইমপ্লিমেন্ট, দ্য এসপিআই ইমপ্লিমেন্ট করা সহজ, হোয়াইল আইস্কারসি ইজ কমপ্লেক্স। ঠিক আছে, এরপর আমরা দেখি আইস্কারসি বাস ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। At first, includes electrical and timing specification and an associated bus protocol. বাস প্রোটোকল অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোটোকল থাকবে, তাই না? যে কোনো ডাটা ট্রান্সমিশনের জন্য কি লাগে, সেটা রুলস প্রোটোকল থাকে এবং তার নির্দিষ্ট স্পেসিফিকেশন থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে টু ওয়্যার সিরিয়াল, একটা দুইটা ওয়্যার থাকবে একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইস ইলেকট্রনিক সিস্টেমের সাথে কানেকশনের জন্য, এক্ষেত্রে দুইটা ওয়্যার ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি এসডিএ, যেটাকে বলা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, আর এটা হচ্ছে ক্লক, এসসিএল বলা হয় লাইন। ঠিক আছে, two-wire serial data and control bus implemented with the serial data SDA and the clock HCL lines, দুইটা তার থাকে, একটাকে বলে SDA ডাটা ট্রান্সমিশনের জন্য, that is known as SDA, and another is known as SCL lines. Unique start and stop condition, অর্থাৎ স্টার্ট কন্ডিশন এবং স্টপ কন্ডিশন ইউনিক, অদ্বিতীয়। ঠিক আছে, আমরা দেখব স্টার্ট কন্ডিশন এবং স্টপ কন্ডিশনটা কি। স্লেভ সিলেকশন প্রোটোকল ইউজেস এ 7-bit স্লেভ অ্যাড্রেস, অর্থাৎ যে স্লেভ থাকবে ওই ডিভাইসগুলোকে স্লেভ আকারে রাখা হবে, একটা মাস্টার রাখা হবে, ওই স্লেভের অ্যাড্রেস হচ্ছে কত 7-bit ব্যবহার করা হয়। ডাটা ট্রান্সমিশন হচ্ছে কি বাই ডিরেকশনাল। ঠিক আছে, অর্থাৎ উভয় দিকে ডাটা ট্রান্সমিট করতে পারে, তো মাস্টারও ডাটা ট্রান্সমিট করতে পারবে, স্লেভও ডাটা ট্রান্সমিট করতে পারবে, এটা হচ্ছে কি বাই ডিরেকশনাল। অ্যাকনোলেজমেন্ট আফটার ইজ ট্রান্সফার্ড বিট, প্রত্যেকটা বাইট ট্রান্সমিশনের পর কি অ্যাকনোলেজমেন্ট পাঠানো হয়। ঠিক আছে, নো ফিক্সড লেন্থ অফ ট্রান্সফার, অর্থাৎ নির্দিষ্ট ডাটা ট্রান্সমিশন নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। ঠিক আছে, আমরা জানি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে পড়ছে, সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, তাই না? ব্লক সাইজ থাকে, তাই না? এটা প্যাকেট সাইজ কি ফিক্সড থাকে, কিন্তু এক্ষেত্রে ফিক্সড না, নো ফিক্সড লেন্থ অফ ট্রান্সফার। ট্রু মাল্টি মাস্টার ক্যাপাবিলিটি, মাল্টি মাস্টার থাকতে পারে, একাধিক মাস্টার থাকতে পারে। ট্রান্সমিশন স্পিড কত 100 কিলোহার্টজ, যেটাকে এটার নাম হচ্ছে ক্লাসিক আইসি। এই ট্রান্সমিশন স্পিডটা ইট ইজ নোন অ্যাজ, যার স্পিড আছে 100 কিলোহার্টজ, এটাকে বলে ক্লাসিক আইসি। অ্যালাউ সিরিজ রেজিস্টার, একাধিক রেজিস্টার থাকে, কিসের জন্য রেজিস্টার মানে কি বাধা দেয়, তাই না? কিসের জন্য? ফর আইসি প্রোটেকশন, আইসি প্রোটেকশন অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ আসলে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি রেজিস্টারগুলো ব্যবহার করা হয়। কম্পাটিবল উইথ ডিফারেন্ট আইসি টেকনোলজিস, কম্পাটিবল মানে কি, মানে বিভিন্ন আইসি প্রযুক্তির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, কম্পাটিবল ডিফারেন্ট আইসি টেকনোলজির সাথে এটা সহজে কি অ্যাডজাস্ট করতে পারে। দেন আইস্কারসি বাস ডেফিনেশনস কি বলছে, ইনিশিয়েটস এ ট্রান্সফার এট ফার্স্ট মাস্টার এবং স্লেভ, অর্থাৎ একটা ডিভাইস মাস্টার হিসাবে আর একটা কি স্লেভ হিসাবে রাখা হয়েছে। মাস্টারের ক্ষেত্রে কি বলছে, ইনিশিয়েটস এ ট্রান্সফার বাই জেনারেটিং স্টার্ট অ্যান্ড স্টপ কন্ডিশন, অর্থাৎ যখন মাস্টার যখন ডাটা ট্রান্সমিট করবে স্লেভের কাছে, তখন কি করবে একটা স্টার্ট এবং স্টপ কে সিগন্যাল পাঠাবে। ইনিশিয়েট ট্রান্সফার, প্রথমে স্টার্ট সিগন্যাল পাঠাবে, পরে স্টপ সিগন্যাল পাঠাবে। জেনারেটস দ্য ক্লক সিগন্যাল, ট্রান্সমিট দ্য স্লেভ স্লেভ অ্যাড্রেস পাঠাবে। ঠিক আছে, কার কাছে ডাটা পাঠাতে চায় প্রথমে কি স্লেভ অ্যাড্রেস পাঠাবে। তারপর প্রথমে কি হচ্ছে কি ইনিশিয়েটস এ জেনারেটিং স্টার্ট সিগন্যাল পাঠাবে, স্টার্ট কন্ডিশনটা কি। তারপর হচ্ছে ক্লক সিগন্যাল, ক্লক, তারপর কি স্লেভের অ্যাড্রেস পাঠাবে, ডিটারমাইন্স অর্থাৎ যার কাছে তুমি ডাটা পাঠাতে চাও। ঠিক আছে, মনে করো তুমি পোস্ট বক্সে তুমি চিঠি পাঠাবে, তাই না? এখন তো আমরা মেইল করি, মেইল আগে কি ছিল, পোস্ট অফিসের ক্ষেত্রে বক্স ছিল বিভিন্ন জায়গায়, তাই না?
বিভিন্ন মরে মরে লাল বাক্স ছিল শহরে। সেক্ষেত্রে যদি তুমি চিঠি ফেলাও, যদি আমরা ঠিকানা না দেই তাহলে কি যাবে? ঠিকানা দিতে হয়, তাই না? ওইটা হচ্ছে কি, মনে করো স্লেভ অ্যাড্রেস, যার কাছে আমি পাঠাবো তার অ্যাড্রেসটা দিতে হবে। এখন মেইল করলে কি তার মেইল অ্যাড্রেস লাগবে। ডিটারমাইন্স ডাটা ট্রান্সফার ডিরেকশন, ডাটা ট্রান্সফার ডিরেকশনটাকে ডিটারমাইন করবে যে কোন দিক থেকে কোন দিকে ডাটা যাবে, ঠিক আছে? ইট ইজ ইউনিডিরেকশনাল আর বাই ডিরেকশনাল। স্লেভ কি করে, রেসপন্স অনলি হোয়েন অ্যাড্রেসড বাই মাস্টার। দেখো, তোমাকে আমি যখন আমি যদি কোশ্চেন করি, এখন তোমরা কয়জন আছো? 7 জন। তাহলে যাকে কোশ্চেন করবো সেই তো রেসপন্স করবে, তাই না? এটা হচ্ছে কি রেসপন্স অনলি হোয়েন অ্যাড্রেসড বাই মাস্টার। যখন কোনো স্লেভকে যখন অ্যাড্রেস করবে তখনই ওই স্লেভ বা ওই ডিভাইসটা, ওই ইলেকট্রনিক সিস্টেমটা কি করবে, রেসপন্স করবে। টাইমিং ইজ কন্ট্রোল বাই দ্য ক্লক লাইন। টাইমিংটা কন্ট্রোল করবে কি, ক্লক লাইন দ্বারা কন্ট্রোল হবে। আইস করছি বাস কনফিগারেশন এক্সাম্পল। এটা বাস কনফিগারেশন দেওয়া হয়েছে, দেখো মাইক্রো কন্ট্রোলার আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সিস্টেমগুলো আছে, এলসিডি ড্রাইভার, স্ট্যাটিক র্যাম আর ইইপি রম, মাইক্রো কন্ট্রোলার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, গেট, ঠিক আছে? আরে এটা একটা হচ্ছে কি এসডিএ, একটা হচ্ছে এসসিএল, ঠিক আছে? এটা কিন্তু একটা বাস কানেকশন, কিন্তু যেহেতু এখানে কি ওপেন আছে, তাই না? ওপেন সোর্স কিন্তু এটা, বুঝতে পারছো? এখানে কিন্তু এটা কিন্তু রিং রিং আর্কিটেকচার না, রিং টপোলজি না, কিন্তু দেখো দেখো এটা কিন্তু বাস টপোলজি, তাই না? বুঝতে পারছো? এটা কিন্তু বাস টপোলজি, এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে কি এসডি এর সাথেও কানেকশন আছে এবং এসসিএল এর সাথে। অর্থাৎ এ যদি একে ডাটা পাঠাতে চায় তাহলে প্রথমে কি করবে, ক্লক সিগন্যাল পাঠাবে, এর মাধ্যমে অ্যাড্রেস পাঠাবে, এর কাছে অ্যাড্রেস পাঠাবে, এর অ্যাড্রেসটা, তাই না? প্রথমে কি 7 বিট অ্যাড্রেস, কি বলছিলাম আমরা, 7 বিট অ্যাড্রেস পাঠাবে, তারপর কি ডাটা ট্রান্সমিট করবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রত্যেক ডাটা ট্রান্সমিশনের সময় প্রত্যেক বাইটের পরে কি করে পাঠাবে বলছে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আমি পেয়েছি, ঠিক আছে? দেখো এটা হচ্ছে কি আমরা বাস কানেকশন, কিন্তু বাস টপোলজি কিন্তু, তাই না? যেহেতু কেন এখানে ওপেন আছে, দ্যাট ইজ নট রিং টপোলজি, বাস টপোলজি, ঠিক আছে? প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা ইলেকট্রনিক সিস্টেম কি এর সাথে কিভাবে কানেক্টেড আছে, যে দুইটা ওয়্যারের সাথেই, একটা এসডি এর সাথেও কানেকশন আছে এবং এসসিএল এর সাথেও কানেকশন আছে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে পরের স্লাইডে আমাদের, আই স্কয়ার সি হার্ডওয়্যার ডিটেইলস। পরে ডিভাইসেস কানেক্টেড টু দ্য বাস মাস্ট হ্যাভ অ্যান ওপেন ড্রেন, যে ওপেন করা আছে, ঠিক আছে? ডিভাইস মাস্ট অলসো বি ডিভাইস মাস্ট অলসো বি এবল টু সেন্স দ্য লজিক লেভেল অন দিস পিনস। অর্থাৎ যে কানেকশন আছে প্রত্যেকটা ডিভাইসকে সে সেন্স করতে পারবে, লজিক লেভেলটা 0 না 1 রয়েছে সেটাকে সেন্স করতে পারবে। অল ডিভাইসেস হ্যাভ এ কমন গ্রাউন্ড ইন্টারফেস। কমন গ্রাউন্ড মানে কি, প্রত্যেকটা ডিভাইসে কি দুইটা কানেকশন থাকতে পারে, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে কি পাওয়ার সিগন্যাল, তাই না? যখন আইসিতে কানেকশন দেই আমরা কি থাকে, গ্রাউন্ড থাকে না, গ্রাউন্ড এবং পাওয়ার পয়েন্ট থাকে দুইটা পিনে। দ্য সিরিয়াল ক্লক অ্যান্ড ডাটা লাইন্স আর কানেক্টেড টু ভিডিটি, যেখানে কি পাওয়ার কত দেওয়া হয়, 5 ভোল্টেজ, অ্যান্ড থ্রো পুল আপ রেজিস্টার। অ্যাট এনি গিভেন মোমেন্ট দ্য আইসকারসি বায়াস ইজ, কি বলছে, আইডিয়াল। এনি গিভেন মোমেন্ট দ্য আইসকারসি বায়াস ইজ কি হতে পারে, আইডিয়াল। উইসেন্ট মাস্টার ট্রান্সমিট মোড, আর এটা হচ্ছে মাস্টার রিসিভ মোড। মাস্টার ট্রান্সমিট মোড মানে কি ডাটা ট্রান্সমিশন হচ্ছে, আর রিসিভ মোড মানে কি যে ডাটাটা রিসিভ করবে তার ক্ষেত্রে কি রিসিভ মোড, ইট ইজ রিসিভিং দ্য ডাটা, অ্যানাদার ইজ রিসিভিং ট্রান্সমিশন দ্য ডাটা। আইডিয়াল মোড মানে কি, দ্যাট মিন্স যে এখন কোনো ডিভাইসের মধ্যে কি ডাটা আদান প্রদান হচ্ছে না, দ্যাট ইজ নোন অ্যাজ আইডিয়াল মোড, ঠিক আছে? একটা হচ্ছে কি যখন ডাটা আদান প্রদান হবে না তখন হচ্ছে কি আইডিয়াল মোড, একটা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের সময় একটা মোড, একটা হচ্ছে কি রিসিভিং মোড। বিট ট্রান্সফার অন দ্য আইএসসি, দেখো এটা হচ্ছে এসডিএ ডাটা ট্রান্সমিশন, আর এটা হচ্ছে এসসিএল ক্লক সিগন্যাল, ঠিক আছে? এখানে দেখি কি বলছে, দেখো চেঞ্জেস অফ ডাটা অ্যালাউড। যখন এই যে ক্লক সিগন্যালটা যখন লো থাকবে, ঠিক আছে, 0, ক্লক সিগন্যালটা যখন লো থাকবে তখন এসডিএটা কি চেঞ্জ হচ্ছে, তার মোডটা চেঞ্জ হচ্ছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, সেটাই বলছি। ইন নর্মাল ডাটা ট্রান্সফার দ্য ডাটা লাইন অনলি চেঞ্জেস, ডাটা লাইনটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, দেখো, ঠিক আছে? হাই থেকে লো হচ্ছে, এটা লো থেকে হাই হচ্ছে। ইন নর্মাল ডাটা ট্রান্সফার দ্য ডাটা লাইন অনলি চেঞ্জেস স্টেট, তার স্টেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমরা ইয়েতে ডিজিটাল সিগন্যালে দেখছো কি একটা আছে কি সিগন্যালের ক্ষেত্রে কি ট্রানজিশনটা কি হয়, এটা হচ্ছে পিজিটি, একটা এনজিটি, তাই না? পিজিটি মানে কি পজিটিভ গোয়িং ট্রানজিশন, আর এনজিটি হচ্ছে কি নেগেটিভ গোয়িং ট্রানজিশন। পিজিটি এবং এনজিটি, পিজিটি মানে কি পজিটিভ গোয়িং ট্রানজিশন, অর্থাৎ 0 থেকে যখন 1 এর দিকে যাবে
তখন তাকে বলা কি পজিটিভ গোয়িং ট্রানজিশন, ঠিক আছে। আর এনজিটি মানে কি নেগেটিভ গোয়িং ট্রানজিশন। আচ্ছা, তোমাদের সিলেবাসের কি অবস্থা অন্যান্য সিলেবাসে? শরীফ, শরীফ শোনা যাচ্ছে আমার কথা? স্যার সবাই তো বলতেছে শেষের দিকে আর কি। আচ্ছা, আমাদের এটা আইএসসি হয়ে গেলে আরো 2টা স্লাইড থাকে, 2টা, বুঝতে পারছো? জি স্যার। এখন এইটা শেষ করতে আমার আরেকটা নেক্সট ক্লাস লাগবে। আমার তো দেখি 5টা ক্লাস লাগবে, তাহলে এক্সট্রা ক্লাস দিয়ে শেষ করে দেবো যদি বলে দেয়, ঠিক আছে? আচ্ছা স্যার। অন্যান্যদের কয়টা ক্লাস লাগবে বলছে কিছু? হ্যাঁ, লুবলা ম্যাম বললো যে আর 4টা ক্লাস লাগবে ভাই। তাহলে আমার লাগবে আর 5টা লাগবে, এটা বাদ দিয়ে মিনিমাম 5টা, মিনিমাম 5টা। তাহলে দেখো, তাহলে কি ও যখন লো স্যার, থাকবে, একটু কোশ্চেন রিভাইজ টিভাইজ দেওয়ার টাইম পাবো না? এখন পড়তে থাকো, ঠিক আছে? রিভাইজ মানে কি নিজেরা পড়তে থাকো, ঠিক আছে? কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো তোমাদের কিছু আপলোড করে। জি স্যার। দেখো তাহলে এখানে কি হচ্ছে যে যখন লো থাকবে তখন কি এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? when the clock is low, এটা হচ্ছে মেন কথা। যখন ক্লক লো থাকবে দেন ইট ইজ চেঞ্জিং দ্য স্টেট, ঠিক আছে? যখন লো থাকবে, এটা যদি ডাটা যদি লো থাকে, এনজিটি থাকে, তখন পিজিটি উপরের দিকে যাচ্ছে, আর যখন হাই থাকবে তখন নিচের দিকে যাচ্ছে এনজিটি। এনজিটি মানে নেগেটিভ গোয়িং, 1 থেকে 0-র দিকে। এই লাইনটা দেখো 1 থেকে 0-র দিকে, তার মানে স্টেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ নোন অ্যাজ এনজিটি, নেগেটিভ গোয়িং ট্রানজিশন। আর এই লাইনটা, এই ডাটা লাইনটা যদি নিচে থাকে তখন এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পিজিটি, পজিটিভ গোয়িং ট্রানজিশন, উপরের দিকে যাচ্ছে। এবং এই চেঞ্জটা কখন হবে বলছে কি, চেঞ্জেস অফ ডাটা অ্যালাউড হোয়েন দিস ক্লক সিগন্যাল এসসিএল ইজ লো স্টেট, যখন লো থাকবে এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি যখন এটা হাই থাকবে তখন কি ডাটা লাইন স্টেবল, ডাটা ভ্যালিড। যখন যখন কি এই ক্লক সিগন্যালটা কি হাই থাকবে, ঠিক আছে? ক্লক, when clock is high then data is valid, এটা ভ্যালিড ডাটা। এটুকু হচ্ছে বোঝার বিষয়, যখন এটা ক্লক সিগন্যালটা হাই থাকবে তখন ডাটা ভ্যালিড, and when it is low then it is changing the air its transition, ঠিক আছে? স্টেটটা চেঞ্জ হচ্ছে, হাই টু লো and low to high, ক্লিয়ার? বিট ট্রান্সফার দ্য স্কারসি বাস। এখানে কি স্টার্ট অ্যান্ড স্টপ কন্ডিশনস, দেখো স্টার্ট এবং স্টপ কন্ডিশনটা কি বলছে, এ ট্রানজিশন, ট্রানজিশন মানে কি অবস্থার পরিবর্তন, তাই না? অর্থাৎ 0 থেকে 1-এ যাওয়া এবং 1 থেকে 0-তে যাওয়া, এটাকে বলে ট্রানজিশন, এক স্টেট থেকে আর এক স্টেট। বুঝতে পারছো? ডিজিটালের ক্ষেত্রে কি 0 এবং 1 স্টেট, 2টা স্টেট। যখন 0 থেকে 1-এর দিকে যাবে তখন বলা হয় কি একটা একটা ট্রানজিশন, আবার 1 থেকে 0-এর দিকে যাবে আরেকটা ট্রানজিশন। তাহলে স্টার্ট কন্ডিশনটা কি দেখো, এ ট্রানজিশন অফ দ্য ডাটা লাইন হোয়াইল দ্য ক্লক লাইন ইজ হাই, ক্লক লাইনটা কি হবে, হাই। এখানে দেখো ক্লক লাইন হাই, স্টার্ট কন্ডিশন। when the a transition of the data line a transition of the data line, এই ডাটা লাইনটা ট্রানজিশন হচ্ছে কিন্তু হাই থেকে লো এর দিকে যাচ্ছে, তাই না? এটা তো অবস্থার পরিবর্তন, ট্রানজিশন বলে। দিস ইজ নোন অ্যাজ ট্রানজিশন, দ্যাট মিনস 1 টু হাই অর 0 টু হাই, দ্যাট ইজ ট্রানজিশন। তাহলে এই একটা ট্রানজিশন হচ্ছে আর এখানে একটা ট্রানজিশন হচ্ছে। এ ট্রানজিশন অফ দ্য ডাটা লাইন while the clock line is high, তখন অর্থাৎ ডাটা লাইনটা কখন ট্রানজিশন হবে, যখন এই ক্লক লাইনটা কি থাকবে, হাই থাকবে। সবসময় কিন্তু হাই এর ক্ষেত্রে এই ট্রানজিশনটা হচ্ছে ডাটা লাইনটা, ঠিক আছে? বুঝতে পারছো? এই ট্রানজিশনটা যখন, ট্রানজিশন মানে যদি হাই থেকে যখন লোতে যাবে, কখন, যখন এটা হাইতে থাকবে, অবশ্যই এই এসসিএলটা হাইতে থাকবে, দ্যাট ইজ স্টার্ট কন্ডিশন, ঠিক আছে? আইদার হাই ইজ ডিফাইন্ড অ্যাজ আইদার এ স্টার্ট অর এ স্টপ কন্ডিশনের ক্ষেত্রে একই। দেখো যখন এই অবস্থা থেকে কি এসডি কি হবে, ট্রানজিশন হচ্ছে, মানে 0 থেকে 1-এর দিকে যাচ্ছে, তখন কি এসসিএল অবশ্যই হাই থাকবে। অর্থাৎ এই ট্রানজিশনের সময়, ডাটা ট্রানজিশনের সময়, এসডি ট্রানজিশনের সময় অবশ্যই এসসিএলটা হাই থাকবে, দুইটার ক্ষেত্রে, স্টার্ট কন্ডিশন এবং স্টপ কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে? বোথ স্টার্ট অ্যান্ড স্টপ কন্ডিশনস আর জেনারেটেড বাই দ্য বাস মাস্টার, এটা কে জেনারেট করবে, মাস্টার, ঠিক আছে? মাস্টার ডিভাইস, বাস মাস্টার।
দ্য বাস ইজ কনসিডার্ড বিজি আফটার স্টার্ট কন্ডিশন, অর্থাৎ এই অবস্থাটাকে বিজি স্টেট বলা হয়। অর্থাৎ দ্যাট মিনস যে তোমার লাইনের মধ্যে দিয়ে, বাস লাইন অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে যে ওয়্যার থাকবে তখন কি তার মধ্যে দিয়ে ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে, দ্য বাস ইজ বিজি কনসিডার্ড বিজি আফটার স্টার্ট কন্ডিশন আনটিল স্টপ কন্ডিশন অকার্স, যতক্ষণ না পর্যন্ত স্টপ কন্ডিশন অকার না করছে, এক্সিকিউট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি যে লাইনটা কি বিজি থাকবে। এটা হচ্ছে কি স্টার্ট কন্ডিশন, এটা হচ্ছে স্টপ কন্ডিশন। ঠিক আছে, আইএসকারসি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কি বলছে, দেখো ইচ নোড হ্যাজ এ ইউনিক, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেক, এখানে নোড বলতে কি বোঝায়, যে ডিভাইসগুলো। ঠিক আছে, দ্যাট ইজ নোড, এলসিডি ড্রাইভার, দিস ইজ নোড, দিস ইজ নোড, দিস ইজ নোড, দিস ইজ নোড, এটা হচ্ছে এক একটা নোড বলা হচ্ছে। প্রত্যেকটা কত বিটের বলছে, নোডগুলো 7 বিট নোড। ঠিক আছে, 7 বিট অ্যাড্রেস। পেরিফেরালস অফেন হ্যাভ ফিক্সড অ্যান্ড প্রোগ্রামেবল অ্যাড্রেস পোর্শনস, অর্থাৎ ফিক্সড হতে পারে, often have fixed and programmable address portions, programmable মানে কি, অর্থাৎ এটা চেঞ্জ করা যেতে পারে প্রোগ্রাম করার সময়। অ্যাড্রেসিং স্টার্টিং উইথ, অ্যাড্রেস শুরু হয় কত, এটা থেকে 4টা 0 থেকে অথবা 4টা 1 থেকে শুরু হয়। স্পেশাল ফাংশন, কিছু স্পেশাল ফাংশন আছে বলছে কি, এটাকে বলা হয় কি, সবগুলো যদি 0 হয় ইজ এ জেনারেল কল অ্যাড্রেস, কল করার জন্য। ইজ এ নাল অ্যাড্রেস, লাস্টে যদি 1 থাকে। আর অ্যাড্রেস এক্সটেনশন, যেখানে এক্স মানে কি, এখানে কি 0 অথবা 1 যে কোনোটা থাকতে পারে। এটাও কি অ্যাড্রেস এক্সটেনশন, মানে অ্যাড্রেসটা কি, যে এখানে কত বিট আছে, 1 2 3 4 5 6 7, নেক্সট বাইটস আর দ্য অ্যাকচুয়াল অ্যাড্রেস। তার মানে এখানে অ্যাড্রেসটা কি, যে 7 বিট অ্যাড্রেস। ঠিক আছে, কিসের জন্য, প্রত্যেকটা নোডের অ্যাড্রেস হচ্ছে কি 7 বিট, যেটা শুরু হয় কত, এটাতে 4টা 0 অথবা 4টা 1 দ্বারা শুরু হবে এই অ্যাড্রেসটা। দেখো ফার্স্ট বাইট ইন ডাটা ট্রান্সফার অন দ্য আইএসপিআরসি, যে প্রথম বাইটটা যখন মাস্টার যখন ডাটা পাঠাবে তখন ফার্স্ট বাইটটা কি, এখানে দেখো প্রথম হচ্ছে কি একটা অ্যাড্রেস স্যার পাঠাবে। 8 বিট হবে না, 7 বিট কেন স্যার? এখানে 4041। এখানে বলাই আছে 7 বিট অ্যাড্রেস, স্লেভ অ্যাড্রেসটা ক্ষেত্রে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 ওইভাবে ডিজাইন করা হয়েছে 7 বিট। এলএসবি এখানে 8 বিট আছে ঠিকই, দেখো 7 বিট অ্যাড্রেসের ক্ষেত্রে 7 বিট, আর এলএসবি তে কি থাকে, একটা রিড রাইট বিট থাকে এখানে, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এই রিড রাইট বিট, এটা হচ্ছে রিড রাইট বিট বলা হয় যদি 0 থাকে। ঠিক আছে, এই যে আর ডাব্লিউ আর, এইটা কোথায়, এখানে থাকবে রিড রাইট। যদি 0 থাকে, স্লেভ রিটেন টু বাই মাস্টার, স্লেভটাকে কি করে রাইট করে কে, বাই মাস্টার দ্বারা। আমি যদি মাস্টার হই তাহলে আমি তোমার খাতায় আমি রাইট করতে পারবো যদি এখানে 0 থাকে। আর যদি এখানে 1 দেওয়া থাকে, স্লেভ রিড বাই মাস্টার, স্লেভটাকে রিড করতে পারবে কে, মাস্টার ডিভাইস দ্বারা এটাকে রিড করতে পারবে, স্লেভটাকে রিড করতে পারবে। ঠিক আছে, তারপর 7 বিট অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসটা কার, স্লেভের অ্যাড্রেস, আর এটা হচ্ছে 0 দ্বারা বোঝাচ্ছে কি রাইট, আর রাইট মোড, আর 1 দ্বারা বোঝাচ্ছে কি রিড মোড, আর এসি মানে কি অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে দেবো। এই হচ্ছে কি আমাদের আইএসকিউআরসি, একটু আমরা কনসেপ্টটা পেলাম কি, যে একটা ছোট্ট নেটওয়ার্ক, তাই না, একটা ডিভাইসের সাথে একটা ডিভাইস কানেকশন দেওয়ার জন্য এটাকে বলে কি আইএসকিউআরসি, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট বাস, এ স্মল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, যে ক্ষেত্রে কি দুইটা কি থাকবে, তার থাকবে, একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসের কানেকশনের জন্য কি দুইটা তার থাকে, একটা হচ্ছে কি এসডিএ আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে এসডি, একটা হচ্ছে কি এসসিএল। মাস্টার এবং স্লেভের কনসেপ্ট আছে, এবং স্লেভের অ্যাড্রেস কত, 7 বিট অ্যাড্রেস থাকে। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স দিছে সবার?